সামান্য এই ভুট বিক্রি করেই নিজের সংসার চালাচ্ছেন আমাদের এই ইমাম ভাই। বিশ্বাস করেন ভাই, ওনার মনটা এত নরম, আসলে নরম মনের একজন মানুষ হচ্ছেন এই ইমাম ভাই। আজকে মূলত যাইতেছিলাম জাহিদ ভাইদের বাড়ি। জাহিদ ভাই ফোন দিতেছে, আমার ফোন দিয়ে তো পুরো বিরক্ত করে ফেলতেছে যে ইয়াসিন তুই কই। পরে বললাম ভাই আমি তো এখনো বাড়িতে। তারপর বলতেছে বাড়িতে কি করস, তাড়াতাড়ি আমগো বাড়িতে আয়, কালকে যে ভিডিও করছি ভিডিওগুলো তো এডিট করতে হইব। তো পরে আর কি রাব্বি ভাইরে বললাম রাব্বি ভাই আপনি কই, একটু আমার সাথে আসেন, জাহিদ ভাইদের বাড়ি যাবো। পরে রাব্বি ভাই আসলো, রাব্বি ভাই আমরা জাহিদ ভাইদের বাড়ি গেলাম। জাহিদ ভাইদের বাড়ি যাওয়ার আগে জাহিদ ভাইরে ফোন দিয়ে বলতেছি ভাই আপনি একটু বাজারের দিকে আসেন, কিন্তু জাহিদ ভাই তো আসতেছে না। জাহিদ ভাই বলে আমার শরীর একটু খারাপ, তোরা আমাদের বাড়ির সামনে চলে আয়। পরে আর কি জাহিদ ভাইদের বাড়ি গেলাম এবং ফাইনালি ভিডিওগুলো এডিট করে তারপর চলে আসলাম পিলগিরি বাজারের দিকে। অসম্মানী কত প্রকার কি কি, এটা যদি ইসরায়েলের পতাকা না থাকতো তাহলে বুঝতে পারতাম না। যাই হোক ওইদিকে না যাই, আমারে রাব্বি ভাই বলতেছে যে ইয়াসিন ধর আমার ফোনটা নে, আমার একটা টিকটক ভিডিও বানাই দে। তারপর আর কি রাব্বি ভাইয়ের হাত থেকে মোবাইলটা নিলাম এবং ওনার মন মতো একটা টিকটক ভিডিও বানাই দিলাম। রাব্বি ভাই তো ভিডিওটা দেখে একদম খুশি হয়ে গেছে, বলতেছে কি রে ইয়াসিন তুই কি ভিডিও এটা বানাই দিলি, ভিডিও তো পুরো অস্থির হয়েছে। যাক আমারও ভালো লাগতেছে যে ওনারা এত সুন্দর করে একটা ভিডিও বানাই দিতে পারছি। যাক পরে সব কাজকর্ম শেষ করে চলে আসলাম ফিলগিরি বাজারে। আর ফিলগিরি বাজারে আইসা রাব্বি ভাইয়ের গাড়িটায় উঠে গেলাম। রাব্বি ভাইরে বললাম ভাই আমার একটু বাড়ি পর্যন্ত দিয়ে আসেন। পরে আর কি রাব্বি ভাই এক কথায় আমার বাড়ির সামনে নিয়ে আসলো। আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এতটুকু পর্যন্তই। আপনারা যারা এখনো আমার এই চিলেকো অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করেন নাই, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। যদি সাপোর্ট দেন সবসময় আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।